এমনি করে 10 দিন পানিবন্দী হয়ে রইলেন কারবালার ময়দানে। 10ম দিনে তিনি যখন ময়দানে গেলেন, এবার জাহান্নামে পাঠিয়ে দিলেন কয়েক হাজারকে। পানি বন্ধ করার কাজে যারা ছিলেন তারাও ভয় পেয়ে পালাতে শুরু করলেন। উন্মুক্ত হয়ে গেল ফুরাতের কোল। গিয়ে হাঁটু পানির মধ্যে নেমে 1 কোষ পানি নিলেন তিনি পান করার জন্য। 1 কোষ পানি নেওয়ার পরে যখন পানিটা পান করবে, চোখের সামনে চিৎকার দিয়ে কানের সামনে হযরত ইমাম আলী আসগরের কান্নাটা চোখের কানের মধ্যে লেগে গেল। ইমাম আলী আসগর পানির জন্য, যখন ইমাম আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য নিয়ে গেয়া হলো, বলল আমার নিষ্পাপ কচি বাচ্চা শিশুটা কোনো অপরাধ করে নেই, তাকে একটু পানি দাও। তোমাকে নামতে দিলে তুমিও খেয়ে ফেলবা, আমাদের কাছে দাও, আমরা খাওয়াবো। নিয়ে টান দিয়ে নিয়ে গেলেন। উনি দিয়ে দিলেন সরল বিশ্বাসে। নেওয়ার পর একজন এজিদ বাহিনীর একজন সৈনিক গলার মধ্যে চাপ দিয়ে ধরে ঝুলাইয়া রাখলেন। ইমাম আলী আসগরের শিশু বাচ্চা, সে কোনো অপরাধ করেনি, তাও নবীর বংশধর মাওলা আলী শের খোদার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কলিজার টুকরা রে হযরত আলী আসগরকে গলাটার মধ্যে টান দিয়ে ধরে ঝুলিয়ে রাখলেন। আরেকজন পাপিষ্ট বুক মুবারককে টার্গেট করে একটি তীর মারলেন। ছোট্ট বাচ্চা, কুচকুচি বডি, নরম বডি, ছোট্ট দুধের শিশু আলী আসগর। এদিক থেকে তীর বসলো, ওই দিক থেকে বের হয়ে গেল। ইমাম হুসাইন লাশ লয়ে গেল, রক্তে লাল, রক্তে লাল, রক্তে লাল, রক্তে লাল লাশ নিয়ে গেলেন বিবির কাছে। তাঁবুর মধ্যে নিয়ে কয়, বিবি সুখের বাড়িগুলো পড়ে কান্নার জন্য মাওলা হুসাইন কথা বলতে পারে না। একটা চিল্লাল দেয়া কয়, কি করলাম? এবার ইমাম হুসাইন কান্নার জন্য কথা বলতে পারে না, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়ে রে। পাগড়ি টেনে টেনে, পাগড়ির ল্যাস টেনে টেনে চোখের পানি মুছে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কান্দে, কিছু বলতে পারে না। কি হইল, কি হইল? এই তখন ইমাম আলী আসগর শাহাদতের পূর্বে কয়েকটা চিল্লান দিয়েছিলেন। ওই চিৎকারগুলো যখন ইমাম হুসাইনের কানের মধ্যে বাজতেছে, ইমাম হুসাইন ইমাম আলী আসগরের তীরটা ওনার চোখের সামনে যখন চলে আসলো, তোমার পানিটা ফেলে দিয়ে তিনি আবার উপরে উঠে গেলেন। আমার আলী আসগর পানির জন্য শহীদ হয়েছে, আমি পানি খাবো না। একটু মহাব্বতে আল্লাহ 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 ওইটার সাউন্ডটা ঠিক করে দাও, জিকিরের মাইকটা। আল্লাহ 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 আল্লাহ। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 নবী তোমার মত আমাকে নবী তোমার মত আমাকে হয় মন ভালোবাসে না, তাই তো আমি নবী তোমার দেওয়ানা, তাই তো আমি তোমার দেওয়ানা। আমি শুই না শিখি তাদের রেখা, তুমি বিনে আমার জীবন পাকা গো, তুমি রাজি না হইলে, তুমি রাজি না হইলে মাওলা রাজি হইবে না, তাই তো আমি তোমার দেওয়ানা, তাই তো আমি তোমার
وانا الله 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 بابا قيبا بنظروله আমারি মরণের কালে গো রাইখো নবী আপন কোলে রাইখো নবী আপন কোলে করো জোরে প্রার্থনা তাই তো আমি তোমার দেওয়ানা আই হাই তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান ও রাসূল ঈমানের বল হাদিসে ফরমান ও রাসূল ঈমানের বল হাদিসে ফরমান আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান হব রাসূল ঈমানের বল হাদিসে ফরমান ও রাসূল ঈমানের বল হাদিসে ফরমান আল্লাহ 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 শুধু টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান ও রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ও রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ ইদম 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 নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান ও রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান ও রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান ইদম 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 তুমি চিনবে নবী মুর্শিদ পদে হইলে কুরবান তুমি চিনবে নবী মুর্শিদ পদে হইলে কুরবান বাবা নজরুল কয়ে মুর্শিদ ধরে ঠিক করো ঈমান বাবা নজরুল কয়ে মুর্শিদ ধরে ঠিক করো ঈমান আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান ও রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান ও রাসূল ঈমানের মূল হাদিসে ফরমান ইদম 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 La
মারহাবা উদ্দাম 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 জোরে জোরে উদ্দাম বাবা মাওলানা 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 এই নূরের পুতুলা মুর্শিদ মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা একদম একদম আরে এই ভুবনে দিতে নজর তুলো না এই ভুবনে দিতে নজর তুলো না নূরের পুতুলা মুর্শিদ মাওলানা 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 নূরের পুতুলা মুর্শিদ মাওলানা নিজে বাচ্চা নিজে কাজী নিজে নৌকা নিজে মাঝি নিজে বাচ্চা নিজে কাজী নিজে নৌকা নিজে মাঝি আরে নিজের বাবে নিজে রাজি মাওলানা আরে নিজের বাবে নিজে রাজি মাওলানা নূরের পুতুলা মুর্শিদ মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা এই ভুবনে দিতে নজর তুলো না এই ভুবনে দিতে নজর তুলো না নূরের পুতুলা মুর্শিদ মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা নূরের পুতুলা মুর্শিদ মাওলানা একদম 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 আরে গুড়ি যায় অনন্ত রাজ্য করিতেছে খেলার কার্য রে আমার বাকি সবার কার্য হইল না আমার বাকি সবার কার্য হইল না নূরের মুর্শিদ মাওলানা রে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা এই ভুবনে দিতে নজর তুলো না এই ভুবনে দিতে নজর তুলো না নূরের পুতুলা মুর্শিদ মাওলানা ওরে মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহরা গ্রামবাসীর উদ্যোগে মহান পাক পাঞ্জাতুন আলাইহিস সালাম স্মরণে বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুপুরের সাথী, উম্মতের কান্ডারি, আমার নবী, আপনার নবীজি রাহমাতান লিল আলামিন প্যারা রাসূলের দরবারে এই বহরা গ্রাম থেকে মদিনার জমিনে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে একটি সালাম দেই, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, সালাম জানাই আহলে বায়তের উপরে, সালাম জানাই পাঞ্জাতনের উপরে। যে আহলে বায়তের মর্যাদা আল্লাহ পাক এবং রাসূল পাক অনেক সম্মানের জায়গায় যাদেরকে রেখেছেন, অবশ্যই আমরা
বিনীত কণ্ঠে বিনীত মস্তকে আহলি বাইতকে আমরা স্মরণ করছি এবং স্মরণ করব। সে আহলি বাইতের ভালোবাসার নিদর্শনে আজকের মাহফিলের ইন্তজাম করেছেন। আহলি বাইতের মধ্যে যারা রয়েছেন তাদের পাক রুহায় সালাম দিলাম, আল্লাহ যেন কবুল করে নেই, বলুন আমিন। আমার ভাইয়েরা, অল্প সময় কয়েকটি কথা বলে আমি চলে যাব, যেহেতু আমাকে মাইক দিতে অনেক দেরি করে ফেলেছে, সেজন্য লম্বা দীর্ঘ সময় আলোচনা আজকে সম্ভব নয়। শারীরিক এবং সময়ের দিকে তাকিয়ে, শারীরিক অসুস্থতার দিকে তাকিয়ে এবং সময়ের দিকে তাকিয়ে, পরিস্থিতির দিকে তাকিয়ে আমি অল্প সময় কয়েকটি কথা বলে চলে যাব। এই বহরা গ্রামে সম্ভবত আমি আরেকবার এসেছিলাম, সম্ভবত 2008 সালে। তো 8 সালে যদি এসে থাকি 18 বছর, কত বছর? 18 বছর পর আবার আসছি। বহরা গ্রামের মানুষ নবীর পাগল, পীর আউলিয়া কেরামের পাগল। এই এলাকা আমি বহু জায়গায় এসেছি, চৌমনি বাজার, মঙ্গলপুর থেকে আরম্ভ করে আপনাদের কাশিনগর থেকে আরম্ভ করে এলাকা এমন কোন খুব বহু জায়গায় আমি এসেছি। আজকে প্রায় 18 বছর পর আবার এই গ্রামে আসলাম। আমি আপনাদের অনেকদিন পরে দেখি আপনাদেরকে খুব ভালো লেগেছে। এখন আমাদের এখান থেকে আমরা কিছুক্ষণ পর চলে যাব, থাকবো না এখানে, এমনি করে পৃথিবী থেকে একদিন চলে যাব, ঠিক কিনা বলুন? কেউ আগে যেতে হবে, কেউ পরে যেতে হবে। যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কেউ দিতে পারছি না, কে কখন যাব। জন্ম তারিখটা বলতে পারতেছি, মৃত্যু তারিখটা বলতে পারতেছি না। হ্যাঁ, মৃত্যু তারিখটা বলতে পারতেছি না। বলতে পারবে আমরা যখন চলে যাব, এরপরে যারা থাকবে। মৃত্যু তারিখ বলা সম্ভব নয়। এই অনিশ্চিত একটা জীবন নিয়ে আমরা বসে আছি। হয়তো আজকেও হতে পারে আমার জীবনের শেষ বিষা, শেষ নিঃশ্বাস, শেষ বেলা। ফজরের নামাজ পড়ে ইন্তেকাল করব, এই গ্যারান্টি তো নেই। আজকে যদি মরে যান, কবরে গিয়ে কি জবাব দিবেন? পিছনের দিকটা আপনার জীবনের ব্যাক সাইড একটু খেয়াল করুন, চক্ষু বন্ধ করে কি করছেন। এইগুলো দিয়ে কি কবরে মুখ দেখানো যাবে? লজ্জায় মরে যাচ্ছি। কি নিয়ে কবরে যাবেন? এখন যদি মারা যান, কি জবাব দিবেন আপনি মুনকির কাছে? কি নিয়ে উঠবেন হাসরের ময়দানে? কি করছেন আপনার ভালোই জানা আছে। কতটুকু নেক আমল করেছেন ভালো জানা আছে। ইমানের অবস্থা কেমন সেটাও আপনার ভালো জানা আছে। কবরে যাওয়ার সত্য, এই পৃথিবী ছাড়তে হবে, এটাও সত্য। আমরা বিল্ডিং এর জন্য যে পরিশ্রম করেছি, বাড়ি করার জন্য যে পরিশ্রম করেছি, আমাদের পরিবারবর্গকে ভালো রাখার জন্য জীবনে পরিশ্রম করেছি, এতটুকু পরিশ্রম আমরা কবরের জন্য করি নাই, ওখানে ভালো থাকার জন্য। পৃথিবীতে সুন্দর একটা বাড়ি বানাবো, কম্পিটিশন। ভাই বানিয়েছে বিল্ডিং, আমি বিল্ডিং বানাতে হবে, পেরেশানি। কবে বিল্ডিং বানা করব? ভাইয়ের ছেলেটা তো আমেরিকা চলে গেছে, ইটালি চলে গেছে, সে তো লাখ লাখ টাকা ইনকাম করে। আমার ছেলেটাকে কবে পাঠাবো? কম্পিটিশন। পাশে একজন লোক বড় লোক হয়ে গেছে, কম্পিটিশন, হিংসা। পাশে আরেকটা লোক অলি হয়ে গেছে, তুমি কেন বসে রয়েছো? পাশে আরেকটা লোক নামাজ পড়ছে, তুমি কেন বসে আছো? পাশে আরেকটা লোক রোজা রাখছে, তুমি কেন বসে আছো? পাশে আরেকজন লোক আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে, সেখানে কম্পিটিশন করো না কেন? বাড়ি নিয়ে কম্পিটিশন, গাড়ি নিয়ে কম্পিটিশন, পদ নিয়ে কম্পিটিশন, সব জায়গায় কম্পিটিশন। আমলের বেলা কম্পিটিশন কোথায়? ইমানের বেলা কম্পিটিশন কোথায়? তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি 8 ওয়াক্ত পড়াম, আওয়াবিন পড়াম, চাষ্ট পড়াম, তাহাজ্জুদ পড়াম। তোর আমল নামার মধ্যে 1 কোটি আমল, 1 কোটি আমল নামা, 1 কোটি আমল। আমার আমল নামার মধ্যে 1.5 কোটি করবো, এখানে কম্পিটিশন দেন না কেন? গভীর মনোযোগ।
অন্তরের কাল্লা গাল্লা বিরি পাগলেরা শোনো, এজন্য আমাদেরকে কবরের কথা চিন্তা করা লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা শোনো, যে ব্যক্তি দৈনন্দিন কি প্রতিদিন 70 বার মরণের কথা স্মরণ করবে, হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি মরণের কথা এবং কবরের কথা দৈনিক 70 বার স্মরণ করবে, আমার রাসূল পাক বলেন ওই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওযু অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহ তাকে ওযুর পবিত্রতার বিনিময়ে হাসরের ময়দানে তাকে ইজ্জতের কি মহান ইজ্জত দান করবেন। বন্ধুরা আমার, ও মনোযোগ, এজন্য ওযু রাখতে হবে, আমল করতে হবে, সিজদা করতে হবে আমার আল্লাহকে। আমার আল্লাহকে সিজদা করো। আল্লাহ বলেন আমি রুকু সিজদাকারীকে বেশি পছন্দ করি। যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে তাদেরকে বেশি পছন্দ করি। যারা বেশি বেশি আমি আল্লাহকে সিজদা করে আমি তাদেরকে বেশি পছন্দ করি। রুকু সিজদাকারীকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। যে আত্মীয়র বাড়িতে যে আত্মীয় বেশি বেশি যায়, যার সাথে যে বেশি বেশি ফোন করে কথা বলে, তার সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ থাকে, ঠিক না বেটি? যার সাথে আপনার ফোনে বেশি কথা হয় তার সাথে সম্পর্ক বেশি ভালো, কাছাকাছি। যে আত্মীয়র বাড়িতে বেশি বেশি যাওয়া হয় তার সাথে সম্পর্কটা গভীরত্ব থাকে। খুব কাছের আত্মীয়, রক্তের লোক, কিন্তু আসা যাওয়া নেই, দূরত্ব চলে যায়। রক্তের সম্পর্কটা কিন্তু আসা যাওয়া, চলাফেরা, ফোন, কমিউনিকেশন বেশি, সে বেশি কাছে চলে আসে, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ বলে আমার ওই বান্দাটা বেশি কাছে যে সবসময় আমি আল্লাহকে সিজদা করি। রুকু সিজদাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। রুকু করো আর সিজদা দাও, আমার আল্লাহর তাসবিহ গুলো পাঠ করো, আর আমার কি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করিলে, তোমরা আমাকে স্মরণ করিলে আমিও তোমাদেরকে স্মরণে রাখি। এজন্য আমার ভাইয়া, জিকির অনেক জাত। আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, এটাও জিকির। এই ধরনের জিকির কি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, এটাও জিকির। এর মধ্যে আল্লাহ বলেন আসসালাতু যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির। ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া তুমি কি করবা? জিকির কি করবা? তুমি 3 দল মানুষকে স্মরণ করো। নামাজের মধ্যে আমরা 3 দল মানুষকে স্মরণ করি। কয় দল? মানুষের মধ্যে 3 দল। আর নামাজ পড়ি আল্লাহর জন্য, সিজদা দিই আল্লাহর জন্য, সিজদা করি আল্লাহকে। ওই নামাজে 3 দল মানুষকে আমরা স্মরণ করি। 1 নম্বরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা কি 1 নম্বরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্মরণ করলাম, গেল। ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির বংশধরকে আহলে বাইতকে স্মরণ করলাম, আলে মুহাম্মদ। কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর স্মরণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার বংশধরকে, ওনার আওলাদদেরকে স্মরণ করলাম, দয়াল নবীকে, ওনার আওলাদদেরকে। এই 2 দল গেল। আরেক দল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারেন না আপনারা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বলেন তো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার স্মরণ করেছেন সালিহিনদের। কয় দল হলো? কয় দল হলো? 3 দল হলো। নবী, নবীর বংশধর,
ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশীধর। এবার আসলেন সালেহীন। কয় দল হলো? সেজদা করলাম কাকে? নামাজ কার? আল্লাহর। এখানে স্মরণ করলাম নবীকে এবং আহলি বাইতকে। কাকে? রাসূলকে স্মরণ করলাম নামাজে, রাসূলের পর স্মরণ করলাম আহলি বাইতকে, পবিত্র আহলি বাইতকে। পবিত্র আহলি বাইতের স্মরণ। এখন আত্তাহিয়াতুর মধ্যে একটা লাইন ছেড়ে দেব, নামাজ হবে? হবে? আমার নবীর পাগলেরা, ও নবীর পাগলেরা, শোনো শোনো শোনো, আহলি বাইতের ভক্তরা শোনো, পাঞ্জাতনের ভক্তরা শোনো, এ নবীর পাগলেরা, আজকে কেন আপনারা পাঞ্জাতনের স্মরণে মাহফিল দিয়েছেন? এরা আবার কারা? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নবীর মুহাব্বত করো, নবীর অনুসরণ করো, মাঝখানে আবার এই পাঞ্জাতন কোথায় থেকে আসলো বুঝি না। কবির মনোযোগ অন্তরের কান লাগাও। নবীর পাগলেরা, নামাজ পড়লাম আল্লাহর, সিজদা করলাম আল্লাহকে। ও বন্ধু, নামাজ পড়লাম আল্লাহ, রুকু আল্লাহর জন্য, সিজদা আমার আল্লাহর জন্য। ওই আল্লাহর নামাজে আবার মানুষের কথা কেন স্মরণ করব? এক নম্বরে নবী এবং কি আহলি বাইত, দুই নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনারাও আহলি বাইত, তিন নম্বরে ইবাদিল্লাহিস সালিহিন। সালেহীন কারা? আল্লাহর ওলিরা। কারা? তাহলে ওলি আল্লাহদের কত নামাজে আছে। এই নামাজের বাইরে আমরা যেতে চাই না। ওয়াজ এখানেই শেষ আমার। এই নামাজের ভিতরেও আমার ওয়াজ শেষ। নামাজ যতটুকু আমার ওয়াজ এতটুকু। নামাজের ভিতরে যদি আহলি বাইত থাকে, আহলি বাইত মানবো। নামাজের ভিতরে যদি পাঞ্জাতন থাকে, পাঞ্জাতন মানবো। নামাজের ভিতরে যদি না থাকে, মানবো না। এখন আসুন, আমরা নামাজ পড়লাম আল্লাহর, সিজদা করলাম আল্লাহকে, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য। এখানে আবার তিন দলের কথা তাশাহুদের মধ্যে বলতে হয়, না বললে নামাজ হবে না। ঠিক কিনা বলুন? তাহলে নামাজে যাদের কথা বলা যায়, ওয়াজে তাদের কথা কি বলা যাবে? যাবে না। নামাজে যাদের কথা বলা যায়, মাহফিলে তাদের কথা বলা যাবে না। তাদের নামে মাহফিল করা যাবে না, তাদের নামে ওয়াজ করা যাবে না। অবশ্যই যাবে। রাসূলে পাকের পরিবার বর্গ আহলি বাইত, রাসূলে পাকের বংশধর আহলি বাইত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নবীজির আত্মীয়, তারাও আহলি বাইত। এখন আহলি বাইতের মধ্যে আমার হযরতে শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মাওলা আলী, উনি নবীজির মেহের জামাতা একদিক, আরেক দিক হলো তিনি কি নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই গেল খাতুনে জান্নাত ওনার মেয়ে, ইমাম হাসান হুসাইন ওনার নাতি। উনি পাঁচটা বডি, হাসান হুসাইন ফাতেমা আলী নবী, এরা পাঞ্জাতন। এরা কি? এটা পাঞ্জাতনের পাঠ শেষ। এই পাঁচজনে মিলে পাঞ্জাতন পাঠ শেষ, ওয়াজ শেষ। এরপরে আহলি বাইত। আহলি বাইত হলো রাসূলের কি বংশধর আওলাদ বৃন্দ। আওলাদের মধ্যে হাওয়া, ফাতেমা এবং আলী, হাসান হুসাইন আছে কি নাই? গেল, তারা শেষ। এবার আসুন রাসূল পাকের বিবিগণ আহলে বাইত। খাদিজাতুল কুবরা আহলে বাইত, উনি বংশধর না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আহলে বাইত, উনি কিন্তু আওলাদ না, বংশধর না। এবং ওনার আত্মীয়র মধ্যে যারা হুজুর পাকের আত্মীয় পাক যারা, তারা আহলে বাইত। সাহাবী কেরামের মধ্যে যারা আত্মীয় স্বজন, ওরা আহলে বাইত। এখন আরেকটা হলো, একটা হলো কি বংশধর, আরেকটি হলো আত্মীয়, আরেকটা হলো সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নিকটাত্মীয়, যারা তাদের মধ্যে আহলে বাইত। এদের মধ্য থেকে কাউকে গালি দেওয়া যাবে? আহলে বাইতকে যারা গালি দেবে তারা শিয়া, আরে খারিজি। তারা কি? আহলে বাইতকে যারা গালি দেবে তারা হলো খারিজি। শর্ট করে দিচ্ছি, বর্তমানে আমাদের দেশে এই ফিতনাটা আস্তে আস্তে বাড়তেছে।
কেউ যদি আলী আলী করে তার শিয়া কয়। হ্যাঁ, আবার একদল মানুষ আছে আলী আলী করতে গিয়ে হযরত আবু বকরকে গালি দেয়, মা আয়েশা সিদ্দিকাকে গালি দেয়, উমর ফারুক আজমকে গালি দেয়। যারা হযরত আলীকে মোহাব্বত করতে যাইয়া সাহাবাইকারা অন্য সাহাবীদেরকে গালাগালি করবে, তারা হলো শিয়া। কথা বুঝতে পারছেন আমার? আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, সরাসরি লাইনে কথা বলবো। মাওলা আলীকে মোহাব্বত করতে যাইয়া সাহাবাইকারামদেরকে যারা গালাগালি করবে, তারা হলো শিয়া। আর আহলে বাইতকে যারা গালাগালি করবে, তারা হলো খারেজি। তাইলে খারেজি চিনলাম, তারা কি আহলে বাইতকে? এরা ইমাম হুসাইনকে ভালোবাসবে না। এরা তাফসিরুল কোরআন মাহফিল করবে, ইসলামী মহাসম্মেলন করবে, ইসলাম কি কোরআনের জন্য জীবন দেবে, মসজিদের জন্য জীবন দেবে, দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, কিন্তু ইমাম হুসাইনের নাম কোনোদিন তাদের মুখে আসবে না, মাওলা আলীর নাম তাদের মুখে কোনোদিন আসবে না। ইমাম হুসাইনের নামে সুহাদায়ে কারবালা মাহফিল করলে তোমাদেরকে বেদাতি বলবে। আর তারা মূলত এজিদকে ভালোবাসে, কিন্তু লজ্জায় বলতে পারে না। তারা মূলত এজিদকে ভালোবাসে, কিন্তু লজ্জায় বলতে পারে না, মুখ খুলে বলতে পারে না। এজিদের মতো নাফরমান, বেয়াদব, বেঈমান, কাফের, মতকুর, জিনাকুরকে যারা ভালোবাসে তারা মূলত ইয়াজিদকে ভালোবাসে। ইয়াজিদকে যারা ভালোবাসে তারা প্রমাণ হয়, তারা ওয়াজের মধ্যে বলবে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে সরাসরি দায়ী না। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা ইয়াজিদকে সাফাই করার জন্য বহু কৌশল খুঁজে, ইয়াজিদকে প্রশংসা করার জন্য বহু দলিল খোঁজাখুঁজি করতেছে, কোনো পায় না। থাকলে না হইতো যদি একটা দলিল জয়ীফ কোন হাদিস পাইতো, ইয়াজিদের মাথার মধ্যে লইয়া নাচানাচি করত। বাজানো ও বখরার নবীর পাগলেরা, মনোযোগ মনোযোগ মনোযোগ। আমাদের কি সব সুন্নি জামাতের ভিতরে বাইরে ঢুকে গেছে। আলী আলী বলার কারণে একদল সুন্নি আরেক দলদেরকে কয় শিয়া। আসলে এরা শিয়া না, এরা কি আলী ভক্ত। এরা কোন সাহাবায়ে কেরামকে গালাগালি করে না। আবার তারা কি করে না, বন্ধু এজিদি মুসলমান যারা, আমরা হুসাইনের পাগল যারা, আমরা বুক ফুলে হোসেন হুসাইন বলি, ঠিক না বেঠিক? এজিদের ভক্ত যারা, তারা এজিদেরকে ভালোবাসে, কিন্তু মুখ খুলে বলতে পারে না। এর নিজেও জানে আমরা যে সুর, ঠিক কিনা? এরা নিজেরও জানে আমরা সুর, আমরা ইমান সুর। কি সুর? আমরা খুনি, আমরা সন্ত্রাসী। কারবালার জমিনি আমরা 22,000-এর লোক, আমাদের পূর্বের মুরব্বীরা 22,000 মুরব্বীরা মিল্লা ইমাম হুসাইন ইসলামকে শহীদ করেছেন। এই লজ্জায় এরা মুখ খুলে বলেন আমরা জিদকে ভালোবাসি। একটা জয়ীফ দুর্বল হাদিসও যদি ভাইতো, এটারে মাথায় লইয়া এমন নাচা নাচতো, তাই না? কি করব? মনে মনে জিদকে ভালোবাসে, এজিদের নামে মাহফিল করতে পারে না, কলজাটা ফাইটা যায়। আমরা যারা হুসাইন, মাওলা হুসাইনকে যারা ভালোবাসি, আমরা মহরম আসলে হুসাইন হুসাইন বইলা পাগল হইয়া যাই। হুসাইনের নামে সব সুন্নিরা পাগল, কিন্তু একদল কি আলী ভক্ত মানুষ যদি জিক্রে হুসাইন মাহফিল করে, শাহাদাতে কারবালা মাহফিলের মধ্যে ইয়া হুসাইন বলে কোন স্লোগান দেয়, আর একদল সুন্নিরা কয় তারা শিয়া। কেন এত বেয়াদব? কেন তোমরা এত বেয়াকল? কেন তো মুনাফিক? কেন তোমরা ইমাম হুসাইনের মাহফিল করতে পারো, ইমাম হুসাইন মুসলমান দাবি করো, আবার জিক্র হুসাইন মাহফিল দিলে শিয়া কয়টা কোনটা? সুহাদায়ে কারবালা মাহফিল দিয়ে হাই হুসাইন বললে তোমাদের আবার মাথা নষ্ট হয়ে যায়। এটা কোন ধরনের সুন্নি তোমরা? হ্যাঁ, নিজেকে পরিবর্তন করো, আকীদা পরিবর্তন করো, পরে মাহফিল শূন্য। এই কাহিনী জিগি রাজকার বক্কর শক্কর গজল টজল ফেমের বিষ এটা ঘরে শূন্য। আগে আকীদা ঠিক করো। আমার বাসায় আমার দরবারে আব্বাজানের মাজার শরীফে, আপনার প্যান্ডেলের সমান আমার আব্বাজানের মাজার শরীফ।
এর ভিতরে 500 লোক নিয়ে মাহফিল করা যায়, 500 না 300 তো ধরবি। আব্বাজানের রওজা শরীফের ভিতরে আমি সুহাদায়ে কারবালা মাহফিল দিলাম। আমি যখন হুসাইন, মাওলা হুসাইনের প্রেমের আলোচনা করতে করতে যখন গভীর হালের মধ্যে পড়ে গেলাম, তখন কান্না শুরু করলাম। ইয়া হুসাইন বলে যখন কাঁদতে শুরু করলাম, সেটা ভিডিও হয়েছে, কে জানে এবার ফেসবুকেও দিয়েছে, নিচে দিয়ে খালি উল্টাপাল্টা লেখা হইতেছে। যদি এজিদ করে কাঁদতাম কেউ কিছু খারাপ লাগতো না মনে হয়, সবাই মনে খুশি হইত। এবার আসুন কারবালার জমিনে ইমাম হুসাইনের গর্দান মুবারক শহীদ করার পরে ইমাম হুসাইনের গর্দান মুবারক একজন হাফেজ সাহেব, যার নাম সীমার, 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। উনি বুকের মধ্যে চাপ দিয়ে বসে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে মাওলা হুসাইনের গলার মধ্যে চাপ দিয়ে ধরেছেন। ডান হাত দিয়ে ছুরিটা, ধারালো ছুরি দিয়ে মাওলা হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতেছিল। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, মনোযোগ মনোযোগ মনোযোগ। এই কথাটা বলে আমি কিয়াম করে মুনাজাত দিয়ে চলে যাব। ভাইয়েরা, শরীরটা খুব বেশি ক্লান্ত, অনেক দূরের জার্নি, 10 ঘন্টার পর জার্নি করে মাঝ ভান্ডার শরীফ যাব। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা গো, ও কি বহরা গ্রামবাসীরা শোনো। মাওলা হুসাইন ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। তিনি যুদ্ধ করতে চাননি, গিয়ে একটা ভাষণ দিলেন, আমাকে ছেড়ে দাও, আমি যুদ্ধ চাই না। আমাকে যদি ছেড়ে দাও, যুদ্ধে যাওয়ার পূর্বে প্রথম যেদিন তিনি এজিদ বাহিনীর হাতে ঘেরাও হয়েছেন, অনুনয় বিনয় করে, বাবা গো, অনুনয় বিনয় করে কান্নাকাটি বলল, আমাকে ছেড়ে দাও। আমি এমন কোন দেশে চলে যাব, যেই দেশে গেলে, যেই দেশে আমার নানা জান কেবলা কোনোদিন যায় নাই, যেই দেশে আমার নানা রাহমাতাল লিল আলামিন কোনোদিন যায় নাই, যেই দেশে হযরত সাহাবায়ে কেরাম কোনোদিন যায় নাই, এমন দেশের মধ্যে গায়া যাই আমি কালেমা শরীফের দাওয়াত দিয়ে জীবন কাটিয়ে দেব। এই তোমাদের আরব কান্ট্রিতে আমি জীবনে কোনোদিন আর ফিরে আসব না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এজিদি সৈনিকেরা বলল, না না না, তোমার 2টা থেকে একটা পথ বেছে নিতে হবে। 2টি পথ থেকে একটি পথ, 2টি কন্ডিশন থেকে একটি কন্ডিশন, 2টি পথ থেকে একটি পথ তোমাকে বেছে নিতে হবে। কি পথ? হয় তুমি এজিদের কাছে বাজাত নাও, নচেত তুমি যুদ্ধের জন্য ময়দানে রেডি হয়ে যাও। ইমাম হুসাইন বলল, এজিদের মতো দুষ্ট, ফাজির, বদমাইশ, জিনাখুর, কাফেরের হাতে কখনো বায়াত নেব না। আমি যুদ্ধ করতে চাই না, আমি শান্তি চাই। তোমরা দেশের মধ্যে রাজত্ব করো, আমি চলে যাই ভিন দেশে, দূর দেশে চলে যাব, যেই দেশে আমার নানা জান কেবলা যায় নাই, যেই দেশে হযরত সাহাবায়ে কেরাম যেতে পারেননি, ওই দেশে গিয়ে সুন্নি, ওই দেশে গিয়ে তাবলীগ করব। তাবলীগ মানে কি? বিধর্মীদের কাছে যাইয়া বলবো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধর্মীর কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, এটাকে বলা হয় তাবলীগ। মুসলমানের কাছে নয়, বিধর্মীর কাছে গিয়ে দাওয়াত দিলে ওইটাকে তাবলীগ বলে। হযরত শাহজালাল তাবলীগ করেছেন। উনি বাংলাদেশে এসে শাহজালাল, শাহ মুস্তফা, হযরত শাহজালাল, হযরত শাহ মুস্তফা, হযরত শাহ ফতেহ গাজী, সিপাহ সালার নাসিরউদ্দিন ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহি, সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ কামাল রহমান রহমতুল্লাহ আলাইহি, ওনারা তাবলীগ করেছেন। এই এশিয়া মহাদেশে সবচেয়ে বড় তাবলীগ মুবাল্লিগের দায়িত্ব যিনি পালন করেছেন তিনি হলো গরিবে নওয়াজ,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও, আমি তোমার হয়ে আছি আপন করে না। আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও, আজমির ওয়ালে খাজা বাবা দর্শন দাও। তুমি খাজার নামে কি ব্যঙ্গ করে ওয়াজ করো মৌলবী? বেঈমানের বাচ্চা এজিদের কি, এজিদের আত্মাটা তোর ভিতরে ঢুকছে। ওই হিন্দুরা যে হিন্দু ধর্মের সনাতন ধর্মে যে বলে পুণ্যজনম, পুণ্যজনম মনে হয় এই খারাসটির উপরে বসাইয়া এরা ভাই পুণ্যজনম মানে বুইয়া এজিদের আত্মাটাইয়া আমগা দেশের এজিদি মুসলমানের মধ্যে কোটি মোল্লা আছে এর ভিতরে ঢুকছে। ঠিক কিনা বলুন? খাজা গরিব নওয়াজ 90 লক্ষ মুসকাফেরকে মুসলমান করেছেন। এই মোল্লা তুই কয়জন করছ? গরিব নওয়াজের প্রস্রাবের 70 বালতি পানিতে যদি এক সিটা প্রস্তাব দেওয়া হয়, ওইটার ওজন তো তোর হবে না। ফাজিল কোথাকার বেয়াদব! খাজার দরবারকে ব্যঙ্গ করে ওয়াজ করস। অভিশপ্ত এজিদের দালালের দল, বেয়াদবের দল, সংশোধন হয়ে যা। গরিবি নওয়াজের কোথায় গরিবি নওয়াজ? কি আমার গরিবি নওয়াজ তাবলীগ করেছেন, মুবাল্লিগের দায়িত্ব সবচেয়ে বেশি পালন করেছেন। এই পৃথিবীর জমিনে যত ওলি আছে আমরা সবাইকে সম্মানের জায়গায় রেখেছি, কাউকে ছোট করেছি না। কিন্তু বলছি আমার ভাইয়েরা, মুজাদ্দেদিয়া তরিকার ইমাম হলো কি মুজাদ্দেদে আল ফেসানি, ওনার মাজার শরীফ আমি গিয়েছি পাঞ্জাবে, জিয়ারত করেছি। জি হযরতে শেখ আহমেদ মুজাদ্দেদে আল ফেসানি, ওনার রওজা শরীফে আমি কয়েকবার গিয়েছি পাঞ্জাবে। পাঞ্জাব কিন্তু দুইটা, একটা পাকিস্তান একটা ইন্ডিয়া, বুঝছেন? ওই যে স্বর্ণ মন্দির যেখানে ওখানে কাছাকাছি পাঞ্জাবে আমি মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহের দরবারে জিয়ারত করেছি। চার তরিকা কয়টা? কি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কয়টা? 4টে তরিকা, কয়েক হাজার তরিকা, প্রধান 4টে। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের উনি। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের উনি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি পীরানে পীর। সুবহানাল্লাহ কইলা? আর একটু আস্তে কোন, জোরে কোন। কিন্তু মুবাল্লিগের দায়িত্ব তাবলীগ প্রচারের জন্য খাজা গরিবে নওয়াজ যে অবদান রেখেছেন, এই অবদান পৃথিবীর সাহাবায়ে নবীর পরে, সাহাবায়ে কেরামের পরে, ওলি আল্লাহদের জগতে ইসলাম প্রচারের কাজে যেই অবদান রেখেছেন গরিবে নওয়াজ, এমন অবদান কেউ রাখতে কি অবদান কি কেউ রাখতে পারেননি। আমার গরিবে নওয়াজ খাজা আজমেরি ভারতের জমিনে 90 লক্ষ, কয় লক্ষ? আর তো আসতে কোন, কয় লক্ষ? 90 লক্ষ বিদুরমীকে পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বাবা শাহজালাল তাবলীগ করেছেন, বাবা কি গরিবে নওয়াজ তাবলীগ করেছেন। তোমরা ওই তাবলীগ করো। তাবলীগ করা ভালো, তবে আসল তাবলীগ যেটা সেটা তোমরা করো, সহি তাবলীগ যেটা সেটা তোমরা করো। যিনি তাবলীগ করে তাকে বলা হয় মুবাল্লিগ। কি বলা হয়? মুবাল্লিগ। মুবাল্লিগের কাজ হলো তাবলীগ করা। এবার শুনো আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন অনুরোধ করে তাদেরকে হাত জোড় করে বলে, বাবা আমি এজিদের কাছে বায়াত নেব না, আমি বায়াত নেব না, আমি যুদ্ধ করব না, আমাকে ছেড়ে দাও। যদি ছেড়ে দাও এমন দূর দেশে, ভিন দেশে চলে যাব যেখানে যেখানে কোনো মুসলিম নাই, যেখানে কালেমা পৌঁছে নাই, যেখানে কোরআনের বাণী পৌঁছে নাই, এমন দেশের মধ্যে যাইয়া আমি হুসাইন তাবলীগ করে আমি কাফেরদের মাঝে গিয়ে তাবলীগ করে করে বলবো, পড়ো লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। रहमती आलम नूरे मुज़स्सम, रहमती आलम नूरे मुज़स्सम, तुम्हारी कदमें सलातो सलाम। रहमती आलम नूरे मुज़स्सम, रहमती आलम नूरे मुज़स्सम, रहमती आलम तुम्हारी दयार নাই পারাপার, পাপীকে তুমি করিবে উদ্ধার। তোমারি দয়ার নাই পারাপার, পাপীকে তুমি করিবে উদ্ধার। সাধক পুরি চাই তোমার দিদার বাবা নজরুল ইসলাম চায়, তোমার দিদার বাবা নজরুল ইসলাম চায়, তোমার দিদার। रहमती आलम नूरे मुज़स्सम, रहमती आलम नूरे मुज़स्सम, तुम्हारी कदमें তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহমদ তাইতে বিনিময়। তুমি হে নবী আহাদ আহমদ তাইতে বিনিময়, তুমি আলামিন রউফুর রহিম। तुम्हारी कदमे सलातु सलाम, रहमती आलम बोलो नूरे मुज़स्सम, रहमती तुम्हारी कदमे सलातु सलाम, रहमती आलम। আমার নবীর পাগলের মওলা হুসাইন বারেক, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, তাবলীগের উদ্দেশ্যে চলে যাব আরব দেশ ছেড়ে। না দিয়ে যেতে দিল না। কারবালার জমিনে যুদ্ধের ময়দানে গেলেন। ইমাম আলী আকবর শহীদ হলেন, ইমাম আলী আসগর শহীদ করলেন, ইমাম আলী আক্কা শহীদ হলেন, ইমাম আলী আসগর শহীদ হলেন। শহীদ হলেন ইমাম আবু বকর, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে সবার পরে ইমাম আবুল কাসিমের পালা। ইমাম আবুল কাসিম শহীদ হয়ে গেলেন। ইমাম আবুল কাসিমের পরে চলে গেলেন ময়দানে হযরত মাওলা হুসাইন। ইমাম হুসাইন যখন ময়দানে গেলেন, গিয়ে তখন আবার কি করলেন, বুঝালেন তোমরা যুদ্ধ করো না, আমি শান্তি চাই, যুদ্ধ চাই না, বায়াত নিতে চাই না, আমি চলে যেতে চাই। না, মানলো না, যুদ্ধ করো না, বায়াত নাও। শেষ পর্যন্ত আহলি বাইতের পক্ষের লোকেরা আগে অস্ত্র ধরে না, তারা অস্ত্র ধরল। ধরার পর উনি তলোয়ার করে প্রতিরোধ শুরু করলেন। হাতের মধ্যে যেই তলোয়ারটা, ওইটার নাম হলো জুলফিকার। কি জুলফিকার? এটা কার ছিলেন? জুলফিকার কার ছিলেন? হযরত মাওলা আলী শের খুদা। বাবা মাওলা আলীর জুলফিকার হাতের মধ্যে নিয়া পিঠের মধ্যে বাঁধলেন একটা ডাল। ডালটা হলো হযরতে বড় ভাই মাওলা হুসাইনি হাসানের। হযরতে হাসান ওনার ডালটা পিঠের মধ্যে লইলেন, হাতের 4000 লোককে দায়িত্ব দিলেন কোন অবস্থায় যেন হুসাইনের কাফেলার লোক পানি না নিতে পারে। মাত্র 10-12 জন লোক তাদের কাফেলায়, বয়োজ্যেষ্ঠ মানে বয়স্ক, আর বাকিটি বাচ্চা আর মহিলা। বাকিগুলো বাচ্চা আর মহিলা। 10-12 জন লোক, বুঝের লোক। এই 10-12 জন লোকের ঠেকানোর জন্য 22,000-4000 লোক দিয়েছে পানি বন্ধ করতে। পানি কাকে জল ফুরাত নদীর পানি খোলা রে, বক পানি খায় বাধা যায় না। বকের জল খোলা রে, কাকের জল খোলা,
পশুর জন্য খোলা গরুগুলো, পশুগুলো, গরু গাধা মহিষ, গরু গাধা উট বকরিগুলো দলে দলে ফুরাত নদীর পানি পান করে রে, আবার নবীর বংশ পানি পানি করে দুনিয়া থেকে বিদায় হয়। পানি রে পানি, ও পানি তুই এত দামি, আমার নবীর বংশের জন্য তোর ফুরাতের পানি নাই রে। বকের জন্য খোলা, কাকের জন্য খোলা, পশুর জন্য খোলা। পাখি পাখি খায় বাধা দেয় না, পশু খায় বাধা দেয় না, ঘোড়া খায় বাধা দেয় না, উট খায় বাধা দেয় না, আমার রসুল পাকের নাতির জন্য নবীর ফুরাতের পানি নাই। 4000 মানুষ ফুরাত নদীর তীর বন্ধ করে দিল, পানি পানি করে পাগল হয়ে যাচ্ছে নবীর আওলাদ। পানি পানি করে কান্দে মা বোনেরা, পানি পানি করে কান্দে ছোট ছোট বাচ্চারা রে। আবার হুসাইন তাদের পানি পানি গুলো হাহাকার দেখলো হুসাইন, ইমাম হুসাইন কয় কি দিয়ে তোমাদেরকে সাহায্য করব? আজকে 4000 এজিদ বাহিনী কারবালার জমিনটারে ঘেরাও করছে, পানি কোথায় থেকে দেই? বলে মাওলা হুসাইন কান্দে। কান্নার পরে তিনি জিহ্বাটা বের করে দেয়, জিহ্বাটা বের করে দিয়ে বলে বাবা, বাতিজা বলে কাকা পানি খাবো, বাগিনী বলে বাতি, বাগিনী বলে বোন বলে, বাতিজি বলে বিবি কি, এবারে কি বিবি, মহিলাগণ বলে, ছেলেরা বলে পানির জন্য মাওলা হুসাইনের কাছে কান্দে। ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে এনে হযরত হুসাইন জিহ্বাটা বের করে দিয়ে কয় নে আমার জিহ্বাটা চষে খা, আমি পানি দিতে পারলাম না। ইমাম হুসাইন জিহ্বাটা বের করে দেয়, জিহ্বাটা তিনিরও শুকনা, পানির অভাবে খাওয়ানোর অভাবে তিনির জিহ্ব শুকনা, তবু জিহ্বাটা বের করে দিয়ে কে জিহ্বাটা খেয়ে এমনি করে 10 দিন পানি বন্দী হয়ে রইলেন কারবালার ময়দানে। 10ম দিনে তিনি যখন ময়দানে গেলেন, এবার জাহান্নামে পাঠিয়ে দিলেন কয়েক হাজারকে। পানি বন্ধ করার কাজে যারা ছিলেন তারাও ভয় পেয়ে পালাতে শুরু করলেন। উন্মুক্ত হয়ে গেল ফুরাতের কোল, গিয়ে হাঁটু পানির মধ্যে নেমে 1 কোষ পানি নিলেন তিনি পান করার জন্য। 1 কোষ পানি নেওয়ার পরে যখন পানিটা পান করবে, চোখের সামনে চিৎকার দিয়ে কানের সামনে হযরত ইমাম আলী আসগরের কান্নাটা চোখের কানের মধ্যে লেগে গেল। ইমাম আলী আসগর পানির জন্য যখন ইমাম আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হলো, বলল আমার নিষ্পাপ কচি বাচ্চা শিশুটা কোনো অপরাধ করে নেই, তাকে একটু পানি দাও, তোমাকে নামতে দিলে তুমিও খেয়ে ফেলবা, আমাদের কাছে দাও আমরা খাওয়াবো। নিয়ে টান দিয়ে নিয়ে গেলেন, উনি দিয়ে দিলেন সরল বিশ্বাসে। নেওয়ার পর একজন এজিদ বাহিনীর একজন সৈনিক গলার মধ্যে চাপ দিয়ে ধরে ঝুলাইয়া রাখলেন। ইমাম আলী আসগর শিশু বাচ্চা, সে কোনো অপরাধ করেনি, তাও নবীর বংশধর মাওলা আলী শের খুদার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের কলিজার টুকরা রে হযরত আলী আসগরে কে গলাটার মধ্যে টান দিয়ে ধরে ঝুলিয়ে রাখলেন। আরেকজন পাপিষ্ট বুক মুবারককে টার্গেট করে একটি তীর মারলেন। ছোট্ট বাচ্চা কুচকুচি বডি, নরম বডি, ছোট্ট দুধের শিশু আলী আসগর। এদিক থেকে তীর বসলো, ওই দিক থেকে বের হয়ে গেল। ইমাম হুসাইন লাশ লয়ে গেল, রক্তে লাল রক্তে লাল রক্তে লাল রক্তে লাল লাশ নিয়ে গেলেন বিবির কাছে। তাঁবুর মধ্যে নিয়ে কয় বিবি, সুখের বাড়িগুলো পড়ে কান্নার জন্য মাওলা হুসাইন কথা বলতে পারে না, একটা চিল্লাল দেয়া কয় কি করলাম? এবার ইমাম হুসাইন কান্নার জন্য কথা বলতে পারে না, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়ে রে। পাগড়ি টেনে টেনে, পাগড়ির ল্যাস টেনে টেনে চোখের পানি বসে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কান্দে, কিছু বলতে পারে না। কি হইল কি হইল? এই তখন ইমাম আলী আসগর শাহাদতের পূর্বে কয়েকটা চিল্লান দিয়েছিলেন। ওই চিৎকারগুলো যখন ইমাম হুসাইনের কানের মধ্যে বাজতেছে, ইমাম হুসাইন ইমাম আলী আসগরের তীরটা ওনার চোখের সামনে যখন চলে আসলো, তোমার পানিটা ফেলে দিয়ে তিনি আবার উপরে উঠে গেলেন। আমার আলী আসগর পানির জন্য শহীদ হয়েছে, আমি পানি খাবো না। এবার তিনি আবার নামলেন। পানি খাইলে অনেক যুদ্ধ করে তাদেরকে
তাদেরকে কি করতে পারবো, শায়েস্তা করতে পারবো বলে আবার পানির জন্য নামলেন। এবার পানির জন্য যখন নামলেন, নামার পরে চেহারা বেশে উঠলো ইমাম আবুল কাসেমের, ইমাম আবু বকরের, ইমাম আলিয়াস করে, এমনি করে একজন একজন করে চেহারাগুলো বেশি উঠতে লাগলো। পানিটা আবার ফেলে দিলেন, এমনি করে 3 বার পানি নিল, পানিগুলো ফেলে দিল। ফেলে দিয়ে মাওলা হুসাইন কারবালার জমিন ওই ফুরাত নদী থেকে কারবালার ওই মাঠের মধ্যে উঠে গেলেন রক্ত শূন্য হয়ে। কি 32টা তীর থেকে রক্তগুলো জড়তে জড়তে রক্ত শূন্য হয়ে গেলেন। রক্ত শূন্য হয়ে আবার হুসাইন মাথাটা চক্কর মেরে মাথা ঘুরে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফেররা মনে করছে হয়তো তিনি বান ধরেছে, আবার আমাদেরকে কাছে গেলে দাওয়া করতে পারে, এই মনে করে তারা অনেকক্ষণ অপেক্ষা করে যখন দেখে না তিনি নড়াচড়া করে না, আস্তে আস্তে আগাইতে লাগলো। একজন হাফেজ সাহেব হুজুর, একজন কোন হুজুর, একজন হাফেজ সাহেব হুজুর, উনি টাকার বেশি লোক, ওনার ভিতরে টাকা বেশি দরকার। আমাদের দেশের এমন কিছু হুজুর আছে টাকায় বিক্রি হয়, ভালো মাদ্রাসায় ভালো আকীদার লেখাপড়া করার পরেও পরে মোটা অঙ্কের টাকা দেখে প্রথমে মিলাদ কিয়াম করতো এবং করছিল, পরে বান্ডেল বান্ডেল টাকা দেখা কয় মিলাদ বেদাত কিয়াম বেদাত। এরকম হুজুর বাংলাদেশে আছে কি নাই? টাকার কাছে, সংগঠনের কাছে, সংগঠনে গেলে বিশাল পদ দেবে, লক্ষ লক্ষ টাকার ভান্ডিল দেবে, বিদেশ থেকে টাকা আসে সেই টাকা দেবে, সেই টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমাদের দেশে বহুত বড় হুজুর আছে, বড় হুজুর আছে। আহা, সুন্নি মুসলমান গো আমরা, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান গো আমরা মুসলমান, নবীর জন্য প্রয়োজনে দিব গো ঈমান আমরা, নবীর জন্য প্রয়োজনে দিব গো ঈমান আমরা, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান আমরা, সুন্নি মুসলমান। মাওলা হুসাইন যখন ডলে পড়ে গেলেন, এবার বেশি টাকার প্রয়োজন, যেই হুজুরের 30 পারা কোরআন শরীফের হাফেজ, এজিদ বাহিনীর মধ্যে 4000কে দিলেন পানি বন্ধ করার দায়িত্ব নদীর পারে পারে। আর 4000 ছিল মুফতি, 4000 ছিল কি মুফতি। তারা ইমাম হুসাইনকে কতল করার পরে এইটাকে সঠিক বলে তারা ফতোয়া দিয়ে জায়েজ করব, এই দায়িত্বে ছিলেন 4000, 22000-এর মধ্যে 4000 মুফতি, 4000 পানিবন্দী, এ হলো 8000, 22000-এর মধ্যে আর কয় হাজার, 14000, 14000 তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে। এর মধ্যে একজন হাফেজ সাহেব বেশি টাকার দরকার, উনি লক্ষ টাকা পুরস্কারের জন্য কি করছে, ইমাম হুসাইন শুয়া রয়েছে, উনি দৌড়ান দিয়া গিয়া বুকটার মধ্যে বয়া লাইছে, বুকের মধ্যে বসিয়ে বাম হাত দিয়ে গলা তার মধ্যে ধরে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে বাম হাত দিয়ে তিনি বাম হাত দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে ধরে বুকে বসে ডান হাত দিয়ে গলার মধ্যে ছুরি চালাচ্ছিলেন। ছুরি ধরে না, ছুরি ধরে না, ছুরি ধরে না, ছুরি ধরে না। আমার হেরা গভীর মনোযোগ, যখন বুকের মধ্যে বসে গলার মধ্যে ছুরি চালাইল, তখন একটা চিল্লাম দিল তাবু থেকে ইমাম আলী, ইমাম হযরতে জয়নাল আবেদীন একটা চিল্লাম দেয়া কয়, মা গো, ওই দেখো আমার বাবা জানের আব্বার বুকটার মধ্যে বসছে, আব্বার বুকের মধ্যে বসে গলাটার মধ্যে ছুরি চালায় গো মা, তলোয়ার দাও মা, তলোয়ার দাও। বলে যখন ইমাম রিয়াজ গর কি ইমাম জয়নুল আবেদীন যখন চিল্লান দিলেন, ইমাম হুসাইনকে কানের মধ্যে গিয়ে চিল্লানটা লাগলো, হাতের মধ্যে ডাক দেয়া ধরে কয়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদীনের কান্দর শুনতে। একটু গরম পানির চাদর দাও না রে আমায়,
ইমাম জয়নুল আবদিন কান্দে, আম্মা আমাকে দাও। মায় বলে, যাইও না রে জয়নাল, তুমি জয়নাল যাইও না, তুমি জয়নাল চইলা রে গেলে নবীর বংশ রবে না। ওই 22 জনের 72 জনের কাফেলার ভিতরে শুধু ইমাম জয়নাল আবেদিন পুরুষ, আর কেউ নাই। এবার মা বলে, তুমি যদি বেঁচে থাকো কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় নবীর আওলাদ থাকবে, তুমি যদি শহীদ হয়ে যাও কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে নবীর আওলাদ থাকবে না। যাও না, তুমি অসুস্থ, তুমি ছোট্ট। এদিকে ইমাম হুসাইন বলো, সুমার, তোমার নাম সীমার? হ্যাঁ। আমার আব্বা বলছে, আমার নানা বলছে, তুমি যে জায়গাটা শহীদ হবে এটা জায়গাটার নাম কারবালা, আর তোমাকে যে শহীদ করবে তার নাম সীমার, কোরআনের হাফেজ, একজন হাফেজ আমার উম্মতের মধ্যে তে তোমাকে শহীদ করবে। তোমার নাম সীমার না? কোহা, কেমনে জানো? কোন নানা বলছে, না রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলছে তোমার নাম সীমার হবে। আমার আব্বা বলছে, মাওলা আলী বলছে তোমার নাম সীমার হবে। তুমি সীমার না? কোহা। শোনো, এই গলাতে আমার ছুরি ধরবে না। কেন? ছুরি চালাও না মা? ছুরি ধরে? কয় না। বছরের পর বছর ছুরি চালাইতে পারবা, ছুরি ধরবে না। কেন? ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলে, সীমার শোনো, এই গলার মধ্যে আমার নানা রাহমাতুল্লিল আলামিন এমন ভাবে চুমাইতেন, আমার নুরানি নানা কি নানা জানে রে, দয়াল নানা জানে রে, ঠোঁট মোবারকি গলার মধ্যে এত বেশি লাগছে, আমার নানা জানের লালাগুলো থুতুগুলো লাগছে, এই গলার মধ্যে ছুরি ধরবে না। এটা শোনার পরও নামে না, কত বড় বদমাইশ। এটি বলে মৌলবী, মোল্লা বলে এটি। শুধু টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান, বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে ফরমান, হায়রে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, হায়রে হুব্বে রাসূল ঈমান হাদিসে প্রমাণ। তুমি চিনবে নবী মুর্শিদ পদে হইলে কুরবান, তুমি চিনবে নবী মুর্শিদ পদে, বাবা নজরুল কয় মুর্শিদ ধরে ঠিক করো ঈমান, বাবা নজরুল কয় মুর্শিদ ঠিক করো ঈমান। বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হায় হায় হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, হায় হায় হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। নামাজ রোজা হজ যাকাতে নবীর অবদান, ওরে নবী নামাজ রোজা হজ যাকাতে নবী, হায়রে নামাজ রোজা হজ যাকাতে শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, আরে টুপি দ্বারা পাগড়ি দ্বারা হয় না মুসলমান, হায়রে আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, হ্যাঁ হ্যাঁ হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আমার ভাইরা বন্ধুরা, ইমাম সাহেব হুজুর ওনাকে ডাকো, আমি এখান থেকে চলে যাব, আমি আর 10 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেব। এবার শুনো আমার ভাইরা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন বলে, আমার নানা জানের চুমা লাগছে, এই জায়গায় ধরবে না। তাহলে কি করতাম? শোনো শোনো শোনো, ওই দেখা যায় তোমার পাশে একটু জায়গা লেপ দেওয়া আছে, গতকাল রাতের বেলায় তাঁবুর মধ্যে বসে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, পানির পিপাসায় আর তেলাওয়াত করতে পারি না, পেটের খিদায় আর কোরআন তেলাওয়াত করতে পারি না, 10 দিন পর্যন্ত খাবার নাই, গোসল নাই, পানি নাই, তায়াম্মুম করে করে নামাজ পড়ি। আমি তাঁবুর মধ্যে বসে নামাজ পড়তেছিলাম, এমন সময় দেখি আমার মা খাতুনে জান্নাত থেকে এক লোটা পানি নিয়ে এসে এক হাতে মা
পানি দিয়ে জায়গাটা লেপতেছে, আরেক হাতে মা কান্দে, চুলগুলো এলোমেলো। মা দুঃখিনী ওড়না দিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে মাহাও মাও করে কান্দে আমার মা ফাতেমা। কে জানি জিজ্ঞেস করে, ফাতেমা গো তুমি কেন কান্দো? আমার মা বলে, এই জায়গায় আগামীকাল আমার হোসাইন আমি মার করে জান্নাতে চলে আসবে। ওই জায়গার মধ্যে নাও, ওই জায়গার মধ্যে নিয়ে শোয়াইয়া আমার ঘরের মধ্যে ছুরি চালাও, তাহলে ছুরি ধরবে। ওই জায়গার মধ্যে নিলেন, ওই জায়গার মধ্যে নিয়ে তিনি কি বললেন, অনুরোধ করলেন, দুই হাত জোর করে বললেন, আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার, আজকে জুমার নামাজ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি লাস্ট সর্বশেষ সেজদাটা আমার আল্লাহকে দিয়ে দুনিয়া থেকে চলে যাই। বলে যখন অনুরোধ করলেন, অনুরোধ করার পরে তিনি হামাগুড়ি খেয়ে আল্লাহকে সেজদা দিলেন। সেজদা অবস্থায়, নামাজ অবস্থায় সেই সীমারের বাচ্চা, সীমার এজিদের কুত্তার গোরের কুত্তা, এজিদের বাচ্চা, এজিদের দালাল, সে মাওলা হুসাইনের গর্দানের মধ্যে ছুরি চালাইল। ছুরি চালানোর পর মাওলা হুসাইনের দেহ পচে পড়ে রইল লাশ হয়ে। গর্দান টানিয়ে ওনারা আনন্দ মিছিল করলেন। কি মিছিল? কি মিছিল? ইজিদ কাফেলার কি মিছিল করলেন? আনন্দ মিছিল করলেন। এই এজিদের দল মাওলা হুসাইনের গর্দান নিয়ে আনন্দ মিছিল করে দামেস্কে গেল। ওই মিছিলটার বিরুদ্ধে তোদের কোনো ফতোয়া নাই, আসতে পারে না, কোনো আসে না। হুসাইন ভক্তরা যদি 10 মুহররম মিছিলে বের হয়, ওইটা বেদাত। ওইটার মধ্যে ফতোয়া দিতে 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 যদি আর কোনো ফতোয়া খুঁজা পাইতে মনে জীবনটা দিয়ে দিতে ফতোয়ার লেগে। বাফের দিনের জমি বিক্রি করে ফতোয়া কিতাব ছাপায় মনে হয় 37 ভগিনীর হুতাই। তোর আব্বারা যে আনন্দ মিছিল করলো, ওইটার বিরুদ্ধে ফতোয়া দিস না। হুসাইন ভক্তরা যখন 10 মুহররম শোক মিছিল করে, এটার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য কুত্তার মতো হাগল হয়ে যায়। আর কিছু ব্যাকটল শুনি আছে, এডিও উল্টাপাল্টা কমেন্টস করি। তারা সুন্নি জামাতের নামের কলঙ্ক করা, তোদের মতো সুন্নি দরকার নাই আমাদের। এটা বলে যদি শিয়া হয়ে যায়, বাদ দে, তোদের মতো সুন্নির সাথে আমি নাই। হুসাইন হুসাইন বললে যদি শিয়া হয়ে যায়, আলী আল্লাহ বলে শিয়া হয়ে যায়, তোদের মতো সুন্নিদের দাওয়াতের দরকার নাই। যা অসভ্যর দল, বেআক্কলের দল। আমরা কখনোই শিয়া না, শিয়া না, শিয়া না, শিয়া না। শিয়ারাও পথভ্রষ্ট, ওরাও আলিয়ালি করে, আমরা আলিয়ালি করি। ওরাও পথভ্রষ্ট, ওরাও জাহান্নামী। আমরা খারিজিও না, আমরা কাদিয়ানিও না, আমরা রাফিজিও না, আমরা মুতাজিলাও না, আমরা শিয়াও না, আমরা অরিজিনাল সুন্নি। আমরা দোষ আলিয়ালি করে। এই জন্য যদি শিয়া হয়ে যায়, তোরা বলবো তোদের দরকার, দাওয়াতের দরকার নাই আমাদের। আমরা না খেয়ে দেখবো না, দেখ তোরা। শিয়াদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, শিয়া সংগঠনের সাথে আমরা জড়িত নাই, শিয়াদের কোনো টাকা আমরা খাই না, বল বুঝিস না আমাদের কি। আমার ফিরের শান গাবো, এটা আমার অন্তরের ব্যাপার। আমি মাওলা আলীকে যদি মহব্বত করি, পাঞ্জাতনের ভক্ত হই, আমি আলী আলী করবো, এটা আমার মহব্বতের ব্যাপার। আমি তো হযরত আবু বকরকে গালি দেই নাই, আমি হযরত মা আয়েশাকে গালি দেই নাই, আমি তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেই নাই, আমি তো কোনো সাহাবীকে গালাগালি করি নাই। আমি শিয়ারা কি, শিয়ারা পীর মুরিদি মানে না, আমি তো পীর মুরিদি মানি। শিয়ারা মাযহাব মানে না, অরিজিনাল শিয়া যারা তারা মাযহাব মানে না, আমি তো মাযহাব মানি। আমি তো পীর মুরিদি মানি। অরিজিনাল শিয়া যারা তার মা আয়েশাকে গালাগালি করে, হযরত আবু বকরকে গালাগালি করে, এবং ওরা আলাদা নামাজ পড়ে, ওদের নামাজের স্টাইল আলাদা। ওরা কপালের মধ্যে মাটি দেয়, পাথর দেয়, ওদের মসজিদগুলো আলাদা। আহলে হাদিসের মসজিদ আলাদা। আহলে হাদিসের মসজিদে কোনো সুন্নি জীবনেও নামাজ পড়ে না। তদ্রুপ শিয়াদের মসজিদেও কোনো সুন্নি জীবনে নামাজ পড়ে না। শিয়ার মসজিদগুলো তারা মাওলা আলীর গম্বুজটার সাথে মিলিয়ে গম্বুজ করে সোনালী কালার, মাওলা হোসেনের গম্বুজের সাথে মিলিয়ে গম্বুজ করে সোনালী কালার। ওরা আলিয়ালি করে, আমরাও আলিয়ালি করি, কিন্তু ওরা শিয়া হলো। ওরা আলিয়ালি করলো, আমরা আলিয়ালি করলো বললেও আমরা কিন্তু শিয়া না। শিয়ারা নামাজের স্টাইল অন্যরকম, ওরা মাযহাব মানে না, ওরা পীর মুরিদি মানে না। ওরা গৌসে পাককে পর্যন্ত গালাগালি করে, গৌসে পাককে ওরা কখনো সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানীকে গালাগালি করে, আপনারা জানেন। তা আমরা গৌসে পাক মানি, আমরা মাযহাব মানি, আমরা পীর মুরিদি মানি,
আমরা নামাজের মধ্যে সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাব মোতাবেক আমরা নামাজ পড়ি। শিয়াদের নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই, ওদের মসজিদের সাথে আমাদের মসজিদের মিল নাই। তা আমরা শিয়া হইলাম কেমনে? আলী আলী বলে শিয়া হয়। তো হিন্দুরা ভাত খায়, আপনারা ভাত খান, তো আপনারা কি হিন্দু নাকি? তো হিন্দুরা যেহেতু ভাত খায়, রাগ করে ভাত খানা ছেড়ে দাও। হিন্দুরা যেহেতু মেরা ফিডা খায়, আমরা দেশে কি ফিডা করে জানি না। এই মাত্র সুক্কা, এই মাত্র সুক্কা, মাঝখানটা এরকম গোল, এটারে ব্রাহ্মণবাড়িয়া কয় সুক্কা ফিডা, আমরা কুমিল্লা কয় মেরা ফিডা। ওই পুনের ভিতরে ওই পাতিল, মাটির পাতিলের ভিতরে ঢাকনা দিয়া ভাপ টাপ দিয়া কেমনে জানি মা বোনের বানায়। হ্যাঁ, একটার কয় ভাপা পিঠা, আরেকটার নাম মেরা ফিটা কুমিল্লা। ওই চাক্কা চাক্কা যেটা, এটা মেরা ফিটা কয়। এদেশে কি কয়? হ্যাঁ, ছয় ফিডা। ও আচ্ছা আচ্ছা, আমি কেন নাই কথাটা বলছিলাম, কেন নাই কথাটা বলছিলাম? শিয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হিন্দুরা সোয়া ফিডা খায়, বাপা ফিডা খায়, শীতল ফিডা খায়। কুমিল্লা বলে খোলা ফিডা, ব্রাহ্মণবাড়িয়া বলে শীতল ফিডা। এখানে কি কয়? তো হিন্দুরা শীতল ফিডা খায়, তোমরা খাইও না। হিন্দুদের অনেক হিন্দু সাধকরা দাড়ি রাখে, তোমরা দাড়ি কামাইলাও। এজন্য শিয়ারা ভাত খাবে, আমরা ভাত খাবো না। শিয়ারাও না, শিয়ারা আলী আলী বলবে জন্য আমরা আলী আলী বলবো না, সেটা নয়। বিষয়টা আকীদার বিষয়। শিয়াদের আকীদার সাথে আমাদের কোনো মিল নাই। আমরা আহলে বাইত ভক্ত, আমরা পাঞ্জাতন ভক্ত, আমরা আলী আলী বলবো, হুসাইন হুসাইন বলবো, হুসাইনের নামে জিকরে হুসাইন মাহফিল করব, জিকরে হুসাইন মাহফিল করব, ইয়া হুসাইন বলে বুক চামড়া কাঁপড়াবো, আমরা হুসাইন হুসাইন বলে দশই রহম্মত মিছিল করব। তোমরা যদি শিয়া মনে করো, তোমাদের জায়গায় তোমরা থাকো, আমাদের জায়গায় আমরা আছি। আমরা শিয়া না, শিয়া না, শিয়া না, আমরা হুসাইনের পাগল। मैं पंजतन की गुलाम हूँ, मैं पंजतन की गुलाम हूँ, मैं गुलाम बिन गुलाम हूँ, मैं गुलाम बिन गुलाम हूँ, मैं तो पंजतन की गुलाम हो, मैं तो पंजतन की गुलाम। मैं फकीर खैरुल अनाम है, मैं फकीर खैरुल अनाम है, मैं तो पंजतन की गुलाम, ओ मैं तो पंजतन की गुलाम, और मैं गुलाम बिनो गुलाम হুসাইনের মৌলা আলীর গোলামের গোরে গোলাম হইতে পারলো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার জীবন ধন্য হইল রে, প্রাণের দয়াল তোমারে পাইয়া। এই বুঝিস এদিকে, এই ব্যাক কর, এদিকে বুঝাস। আমার জীবন জৈবন সবে দিয়াছি তোমার শরণে লুটাইয়া রে, প্রাণের দয়াল তোমারে পাইয়া। আমি বলুক বলুক লোকে বন্ধ, তাতে দুঃখ নাই। আমার নিদান কালায়া দয়াল সার তোমারে যদি পাই রে, প্রাণের দয়াল তোমায় বুকে লইয়া। আমার জীবন ধন্য এই সজীব কই, আমার জীবন ধন্য রে, প্রাণের দয়াল। আমি সমাজে কলঙ্কি হইলাম তোমার লাগিয়া রে দয়াল, আরে তোমার লাগিয়া আমি সকল জ্বালা পাশরিব তোমার মধ্যে কি আরে, প্রাণের দয়াল তোমার পাইয়া। আমার জীবন জ্বালাইয়া ইমানের বাতি, জায়গা তাকিয়া গো মাওলা সারাটি রাতি। আমি জ্বালাইয়া ইমানের বাতি,
জায়গাটা কি ওরে মাহুলা সারাটি রাতি আমি প্রেম ফুলের মালা গাছি দিতাম গলায় ফরাইয়া পারের দয়াল তোমার পাইয়া আমার জীবন আমার জীবন ধন্য হইল রে প্রাণের দয়াল